আয়েশা, এই যে মা আয়েশা, ওঠো, ফজরের আজান হয়েছে, সময় চলে যাচ্ছে, নামাজ পড়ে ফেলতে হবে। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ইলাইহিন নুশুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মা। উফ মা, ফজরে উঠতে খুব কষ্ট হয়। মা, নামাজ হলো আমাদের সবার জন্য আল্লাহর সবচেয়ে বড় আদেশ। তুমি জানো তো, 7 বছর বয়স থেকে মহান আল্লাহ তাআলা আমাদের উপর নামাজ ফরজ করেছেন। শীতের সকালে ঘুমও খুব মিষ্টি লাগে। শীত হোক বা গরম, আমাদের সময় মতো নামাজ পড়তে হবে। সূর্য ওঠার পরে ফজরের নামাজ কবুল হয় না, তাই সূর্য ওঠার পরে ফজরের নামাজ পড়া যাবে না। মা, হযরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 10টি নসিহত দিয়েছিলেন। তার মধ্যে একটি হলো নামাজ। যে ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করে তার উপর আল্লাহর কোনো জিম্মাদারি থাকে না। তুমি কি জানো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আমাদের ও কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে নামাজ ত্যাগ করলো সে যেন কাফের হয়ে গেল। এখনো তো অনেক সময় আছে, একটু পরে পড়ে নিব মা। আল্লাহ আমাদের সময় নিয়ে পরীক্ষা করেন। যে সময় নষ্ট করে সে জীবনের বড় সুযোগ হারায়। আর শীতের সময় তো আরো বেশি সওয়াব পাওয়া যায়, কারণ তখন একটু কষ্ট হলেও নামাজ পড়ার আনন্দ অনেক বেশি। আল্লাহ তো আমাদের কষ্ট দেখেন আর তার বিনিময়ে অনেক বেশি পুরস্কার দেন। ঠিক আছে মা, আমি এখন থেকে সময় মতো নামাজ পড়বো, আর অজুহাত দিব না, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তুমি যখন দেখবে ফজরের সময় আকাশ কত সুন্দর হয়, তখন আর কখনো ঘুমোতে ইচ্ছে করবে না। চলুন মা, আমরা নামাজ পড়তে যাই। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। সকালটা কত সুন্দর লাগছে না বাবা? যারা ফজরে উঠতে পারে তারাই এরকম স্নিগ্ধ আকাশ আর নির্মল বাতাস উপভোগ করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভোরবেলায় উম্মতের জন্য বরকত আছে। নামাজ শুধু একটি দায়িত্ব নয়, এটা আল্লাহর সঙ্গে আমাদের বন্ধনের মাধ্যম। ফজরের নামাজ আমাদের পুরো দিনকে বরকতময় করে তোলে। তাই সময় নষ্ট না করে সময়ের ইবাদত সময় মতো করতে হবে। আল্লাহর ইবাদতের মাধ্যমেই প্রতিটি দিন শুরু করি। তোমার দিনও সুন্দর হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মজার মজার গল্প দেশে শিখাতো ইসলাম, তাই তো তাকে আদর করে ভালোবাসি সবাই। চলো কোরআন শিখার আলো নিয়ে জীবনটাকে সাজাই। এরকম শিক্ষণীয় ইসলামিক গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।